আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করব। তারা বলেছে আমরা এখন চিঠি দেব না, কিন্তু তোমরা চালানো যাবে না, চালাতে দেব না, না চালানো যাবে না। দুটো কথার কি মানে হয় সেটা আমি জানি না। তো আমার যেটা বক্তব্য যে দেখুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদের পাশে থাকুন। দীর্ঘদিন 90 বছরের পুজো এটা। আমরা যারা সনাতনে বিশ্বাস করি, অনেকে নবরাত্রির উপোস করে আছেন, অনেকে আগামী কাল পরশু থেকে উপোস করা শুরু করবেন। এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব নয়। পুলিশ এতটা ভিন্ডিক্টিভ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয়। স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে, কারণ তাদের ধারণা এই সিভিক ভলেন্টিয়াররা আসলে পুজোর পক্ষে থাকবে। তাই আমি তাই আমি কি হলো এর কাছে হাত জোর করে একজন সনাতনী হিন্দু ছেলে, এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্দুর বন্ধ হয়েছে। পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে, শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায়, তার পরিকল্পনা সব পুরো কষে রেখেছে। এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোর করি, একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। এই রাজ্যে দেবী দুর্গার আবাহন, এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ। আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে, এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেবো। দর্শকদের জিজ্ঞাসা করুন, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে, কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে। তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব, আমরা চালু করার চেষ্টা করব, আমরা সরকারি নিয়মকানুন মানব। কিন্তু সরকার যে চক্রান্ত করেছে, 40 ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে 15 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন, যেখানে 700 মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে 3-3.5 কিলোমিটার, মানে এখান থেকে তাদের মির্জাপুর, এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কলেজ ছবিগড়, সেখান থেকে মহাত্মা গান্ধী রোড, সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ, এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে 15 ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে।